যেদিন অর্থ আপনার থাকবে না, আর থাকবে না কেউ পাশে। যাদের আজকে আপন ভাবছেন, তখন দেখবেন তারাও পিছন ফিরে হাসে। নমস্কার, আমি সুব্রত। আমার এই ভিডিওটা ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আবারও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। যে বিষয়টা আমাদের সকলেরই জানা অত্যন্ত প্রয়োজন। আর যদি আজ আমরা এটাকে গুরুত্ব না দিই, তাহলে ভবিষ্যতে আমাদের অনাহারে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি জানি না আপনার বয়স কত, তবে এটুকু জানি আপনারা যেই জীবিকাতেই রয়েছেন, সেখানে সারা জীবন নিজেদের 100% পরিশ্রম দিতে পারবেন না। যতদিন পরিশ্রম করতে পারবেন, ততদিন কোনো না কোনোভাবে সংসারের সমস্ত খরচ চালিয়ে নিতে পারবেন। কিন্তু কখনো ভেবেছেন, যখন পরিশ্রম করার ক্ষমতা আর থাকবে না, তখন আপনার কি হবে? যেখানে বর্তমান সময়ে সন্তানদের পক্ষেও সব খরচগুলো সামলে ওঠা সম্ভব হয় না। সুতরাং তখন কে আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য প্রয়োজনীয় অর্থের চাহিদা পূরণ করবে? হয়তো ভাবেননি। তবে আজ এই ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন, যখন আপনি বার্ধক্যে পৌঁছাবেন, তখন আপনার সারা জীবন ধরে পালন করা সম্পদই আপনার সেই চাহিদাগুলো পূরণ করে দেবে। কিন্তু কিভাবে, সেটা জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যত দ্রুত সম্ভব সম্পদের জন্ম দিয়ে ধীরে ধীরে তাকে বড় করে তুলতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, সম্পদ কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে। প্রথমত, ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা আর্থিক সম্পদ। যেমন কোনো প্রতিষ্ঠানের স্টক বা শেয়ার কিনে রেখে সেই প্রতিষ্ঠানের লভ্যাংশ ও মূলধন উপলব্ধির মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। কিংবা বন্ড কিনে রেখে সেখান থেকেও প্রতি মাসে সুদ হিসেবে অর্থ উপার্জন করতে পারবেন। অথবা মিউচুয়াল ফান্ড বা ইটিএফে অর্থ বিনিয়োগ করে রেখে বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও থেকেও অর্থ উপার্জন করতে পারবেন। দ্বিতীয়ত, বিজনেস অ্যাসেট বা ব্যবসায়িক সম্পত্তি। যেমন আপনি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থাপন করে রেখে সেখান থেকে প্রতিদিন বা প্রতি মাসেই কম বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। কিংবা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি খুব বেশি সমৃদ্ধশালী হয়ে ওঠে এবং লোকসমাজে যদি তার খুবই সুনাম থেকে থাকে, তাহলে ক্রমাগত তার ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেও আপনি সারা জীবন অর্থ উপার্জন করতে পারবেন। তৃতীয়ত, স্কিল বেস অ্যাসেটস বা দক্ষতাভিত্তিক সম্পদ। যেমন আজ কোনো বিষয়ে অগাধ জ্ঞান অর্জন করে ভবিষ্যতে সেই জ্ঞান সমাজে বসবাসকারী অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। কিংবা পুস্তক আকারে বাজারে প্রকাশ করেও সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন, যেটা শিক্ষক, স্পিকার কিংবা ফ্রিল্যান্সাররা করে থাকে। চতুর্থত, ডিজিটাল বা অনলাইন অ্যাসেটস। যেমন একটা ইউটিউব চ্যানেল কিংবা আপনার তৈরি কোনো অনলাইন কোর্স, যেটা একবার যদি জনপ্রিয়তা অর্জন করতে পারে, তবে তার থেকেও আপনি সারা জীবন অর্থ উপার্জন করতে পারবেন। পঞ্চম এবং সবথেকে গুরুত্বপূর্ণ সম্পত্তি হলো ফিজিক্যাল অ্যাসেটস, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রিয়েল এস্টেট। যেমন আপনি কোনো বাড়ি ভাড়া দিয়ে কিংবা অন্যের থেকে কম দামে বাড়ি কিনে রেখে সেটা পরবর্তীতে দাম বৃদ্ধি হলে বিক্রি করেও প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। এমনকি আপনার কোনো গাড়ি থাকলে সেটাকেও আপনি ভাড়া দিয়ে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও সোনা, রূপা কিংবা কোনো দামি জিনিস থাকলে মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেগুলো বিক্রি করেও আপনি যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা ব্যাংকের সেভিং অ্যাকাউন্টস কিংবা এলআইসিতে টাকা রেখে সেটাকে অ্যাসেট মনে করে, যেটা তাদের সব থেকে বড় ভুল।
কারণ সেভিং অ্যাকাউন্ট কিংবা এলআইসি কখনোই অ্যাসেট হতে পারে না, বরং একটু ভালো করে হিসাব করে দেখলেই আপনি বুঝতে পারবেন এগুলো আসলে আপনার লায়াবিলিটি। সেভিংস অ্যাকাউন্টে অর্থ জমিয়ে আপনি তা থেকে বছরে 4 কিংবা 5% হারে অতিরিক্ত অর্থ সুদ হিসেবে পাবেন, যেখানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য প্রতি বছর 9 থেকে 10% হারে বৃদ্ধি পাচ্ছে। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সম্পদের পেছনে অর্থ বিনিয়োগ করে আমরা সেই সম্পদকে কাজে লাগিয়ে দীর্ঘদিন পর্যন্ত নিজেদের নানাবিধ আর্থিক চাহিদা অনায়াসেই পূরণ করতে পারি। তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব সম্পদ সৃষ্টির পেছনে নিজের অর্থকে বিনিয়োগ করতে শুরু করে দিন। কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।